हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, আজকের একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রাশিফল। রাশিফল মানে আপনারা জানেন আমরা দুটো করে মাস নিয়ে তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি। আগস্ট এবং সেপ্টেম্বর 2025 কেমন যাবে এটা নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের এই আলোচনার ক্ষেত্রে আমরা যে রাশিটিকে রেখেছি মিথুন রাশি বা জেমিনি সাইন। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর 2025 আপনার জীবনে কতটা ভালো কতটা খারাপ ফল দেবে, কি পাবেন কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করতে পারবেন বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। প্রথমে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব, তারপরে আমরা সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব। তো যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, তাদের এই আগস্ট মাসের ক্ষেত্রটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে ভালো ফল প্রথম দিকটাই আপনি খুব একটা পাবেন না, কারণ আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আপনাদের এই মাসটাই বৃহস্পতি একটা গড় ফল দেবে, এছাড়াও শনি আপনাদের মোটামুটি একটা ফল দেবে। শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব কর্মক্ষেত্রে কিছু বিতর্কিত উন্নয়নের জন্ম দেবে। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, অফিসে কোনো সহকর্মী বা সিনিয়রদের কাছ থেকে একটা বিরক্তি জায়গা আছে, নিজেদের মধ্যে তর্ক মারামারি জায়গাগুলো আছে, তাই সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। কর্মজীবনের দিক থেকে ব্যবসায়িক বিষয়ে তাড়াহুড়ো করলে চলবে না। আপনি যদি সতর্কতা অবলম্বন করেন, তাহলে ব্যবসায় ক্ষেত্রে বুধের গতিবিধি ব্যবসায়িক বিষয়ে একটা ভালো ফল দেবে। বিশেষ করে যদি আপনি আপনার কাজ মধ্যস্থতাকারী বা দালালের এই ধরনের কোনো কাজ আপনি করছেন, তাহলে বুধের কৃপায় কিন্তু খুব ভালো ফল আপনি পাবেন। এছাড়াও এই মাসটাই ভালো ফল পাচ্ছেন। সাধারণভাবে মাসটা কর্মক্ষেত্রের জন্য অনুকূল। ব্যবসায়ের দিক থেকে চাকরিজীবী হয়ে থাকলে সেক্ষেত্রেও ভালো পারফর্ম আপনি করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে যদি আমরা লক্ষ্য করতে পারি, তাহলে এই মাসটায় আপনাদের অবশ্যই বলবো মঙ্গলের যে অবস্থান, এটা খুব একটা ভালো ফল দিচ্ছে না। এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু লাভ করার অধিপতি মঙ্গল, তিনি লাভ করার দিকে দৃষ্টি রাখছে, এটা একটা ভালো। এবং আপনার যদি মঙ্গলের দিকটা দেখি, খুব একটা যে ভালো ফল পাবেন তা কিন্তু নয়। এছাড়াও আপনি কঠোর পরিশ্রম যদি করেন, তাহলে উপার্জন করতে পারবেন। সিনিয়রদের কাছ থেকে ভালো লাভ পাবেন। উপার্জনের কিছু শতাংশ আপনি অবশ্যই প্রভাবিত জায়গা দেখতে পাবেন। আর বেতনভোগী মানুষ হয়ে থাকলে বিলম্বিত হচ্ছে এবং ব্যবসা করছেন, অর্থক্ষেত্রটা ঠিকঠাক দেখবেন পারফর্ম করছে না, মানে অর্থ ঠিকঠাক আসছে না। বুধের গোচর সম্পদের দিক থেকে সঞ্চয় সহযোগিতা করবে। মাসের প্রথম দিকটাই অর্থের দিক থেকে রবির উপস্থিতি আপনাকে সঞ্চিত অর্থ ব্যয় করাবে, অর্থ সঞ্চয় কিছুটা বাধা সৃষ্টি করাবে। মাসের দ্বিতীয়ার্ধে রবিও আপনার পক্ষে থাকছে, বুধও কিন্তু আপনাদের পক্ষে থাকছে। আর এই ক্ষেত্রে বলবো আপনি অনেক দিক থেকে অর্থ সঞ্চয় করতে পারবেন। সম্পদের দিক থেকে বৃহস্পতির যে অবস্থা, আপনি আপনার প্রচেষ্টা অনুসারে সুবিধা পাবেন। এই মাসে অর্থাৎ 2025 সালের আগস্ট মাসে আপনি আর্থিক দিক থেকে একটা গড় ফল লাভ করবেন। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন, মিথুন রাশি ও জেমিনি সাইনের মানুষ, আগস্ট মাসে অনেক ক্ষেত্রে একটা অনুকূল ফল আছে। আগস্ট মাসে আপনাদের ক্ষেত্রে বুধের যে অবস্থান, যে গোচর, একটা ভালো ফল দিতে চাইবে, কিন্তু বুধ খুব বিপরীতমুখী অস্ত যাওয়া, এটা আপনি বলতেই পারেন যে বুধ মাসের বেশিরভাগ সময় অস্ত অবস্থানে আছে। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা থাকবে, তবে কোনো বড় স্বাস্থ্য সমস্যা আসবে না। সঠিক খাদ্যের দিকটা নজর দেবেন, জীবনধারা গ্রহণ করবেন, নিজের থেকে ছোটখাটো সমস্যা আসতে পারে। এছাড়াও শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব বিবেচনা করলে যাদের ইতিমধ্যেই রক্তচাপ, কোনো বড় হৃদরোগের সম্ভাবনা আছে, তাদের সতর্কতা রাখতে হচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে রবি মাসের দ্বিতীয়ার্ধে আপনাকে যথেষ্ট সাহায্য করার ইন্ডিকেশন দিচ্ছে। যানবাহনের ক্ষেত্রে বলবো সাবধানে চালাবেন, এটা অত্যন্ত প্রয়োজন আছে। এবং আঘাত আচর এই জায়গায় ভয়টা থাকছে, এই দিকগুলো একটু লক্ষ্য রাখুন। খাদ্যের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা আপনি করবেন। তবে প্রেম জীবনের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই বলতে পারি এই আগস্ট মাসে প্রেমের দিক থেকে কিন্তু আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্রের অবস্থান সাধারণত ভালো থাকছে। এই আগস্ট মাসটাই আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের প্রেম জীবনে অনেক সামঞ্জস্যতা দেখতে পাবেন। বিশেষ করে 21শে আগস্ট পর্যন্ত শুক্রের যে অবস্থান থাকছে, তার সাথে বৃহস্পতির সংযোগ, বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখছে। প্রকৃত প্রেম যারা করছেন, তাদের গ্রাফ কিন্তু খুব ভালো হতে চলেছে। যারা প্রেমের বিবাহ করছেন, তাদের ইচ্ছা পূরণ আছে।
যাদের জন্য প্রেম একটা পবিত্র আবেগ, তারাও খুব ভালো ফল পাবে। আর 21শে অগাস্টের পরেও একটা ভালো ফল আপনি কিন্তু দেখতে পাবেন। আর 21শে আগস্টের আগে শুক্রের গোচর ভালো হচ্ছে না, বিবাহ ক্ষেত্রটা এইগুলো এগিয়ে যাওয়ার জন্য সময়টা খুব ভালো। যদি বৈবাহিক জীবন অর্থাৎ বৈবাহিক সুখের দিকটা আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই বলবো যে বৈবাহিক দিক থেকে একটা খুশি অবশ্যই আছে। এছাড়াও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, বেটার প্লেসমেন্ট পাওয়ার জন্য নিজেদেরকে প্রচেষ্টা আপনাকে রাখতে হবে। এই মুহূর্তটা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে শীঘ্রই সমাধান আসবে। পরিস্থিতি যাই হোক না কেন, ধৈর্য নিজেকে রাখতে হবে, এফোর্ট নিজেকে দিতে হবে। যদি প্রবলেম আসে, সমাধানের পথ আপনাকে তৈরি করতে হবে, আপনি পারবেন। যারা পারিবারিক জীবনে চিন্তা ভাবনা করছেন, তাদের এই আগস্ট মাসটাই ফ্যামিলি মেম্বারসদের ক্ষেত্রে অবশ্যই বলে একটা মিক্সড রেজাল্ট কিন্তু আছে। এই আগস্ট মাসে আপনি লক্ষ্য করতে পারবেন, মাসের ঠিক প্রথম দিকটাই একটু শান্তিপ্রিয় জায়গা আপনাকে রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে পরিবর্তন আসবে। বুধের অবস্থান আছে, আপনি অবশ্যই এই সময়গুলোকে কাজে লাগান। যে কোনো যুক্তি তর্ক থেকে নিজেকে সরে রাখার চেষ্টা করুন। আর অবশ্যই আপনাদের এই মাসটাই এটা গুড রেজাল্ট পারিবারিক জীবনে আসবে, একটু ডিলে করে আসবে, একটু মিডিয়াম টার্ম থেকে আসবে। সমস্যা যেগুলো ছিল সেগুলো সমাধান হয়ে যাবে। 17ই আগস্ট অবশ্যই রবি যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনি দেখতে পাবেন রিলেশনশিপটা অনেকটা ভালোর দিকে যাবে। এই মাসটাই রিলেশনের দিক থেকে ছোট ভাই বোন যারা আছেন, সেই দিকটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই বলবো মোটামুটি ভালোর দিকে তাদের সম্পর্কটা থাকবে। একটু আপনাকে দেখভাল করতে হবে। কিছু কিছু সময় বড় বড় প্রবলেম হতে পারে, কিন্তু এগুলো দেখবেন যদি একটু নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করতে পারেন, আপনি বেরিয়ে আসতে পারবেন সেখান থেকে। যত সমস্যা আসুক না কেন, সমাধানের পথ কিন্তু অটোমেটিক ভাবে আসবে। শুধু বুদ্ধিটাকে কাজে লাগানোর চেষ্টা আপনি করুন। আমরা সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব। যদি আমরা সেপ্টেম্বর মাসের আলোচনার ক্ষেত্রে চলে আসি, তাহলে অবশ্যই আপনাদের দেখতে হবে যে সেপ্টেম্বর মাসটাই কিন্তু যারা মিথুন রাশির মানুষ আছেন, একটা মাঝারি ফল আছে। কর্মজীবনের দিক থেকে খুব কঠোর পরিশ্রম করতে হবে, কাজের চাপ থাকবে, কর্মক্ষেত্রে কারোর সাথে মতবিরোধ আছে। পরিশ্রম যারা করছেন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যুক্ত আছেন, তারা লাভ পাবেন। এছাড়াও সেপ্টেম্বর মাস ব্যবসা করলে লাভ আছে। প্রেমের সম্পর্কের দিক থেকে মাঝারি, মাসের প্রথম দিকটা ভালো, দ্বিতীয়ার্ধটা দুর্বল। শিক্ষার্থী হয়ে থাকলে প্রথম দিকটা ভালো, আপনি আপনার প্রতিভাকে সফল করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো থাকবে, মাঝে মধ্যে একটু সমস্যা আছে। যারা কর্মজীবন লেগে আছে, কাজের জন্য বিভিন্ন দিক থেকে একটা ভালো জায়গা আছে। সেপ্টেম্বর মাস 2025 অবশ্যই বৃহস্পতির যে অবস্থান, যেখানে শনির অবস্থান দশম ঘরে থাকছে, যেটা আপনাকে প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করতে সহযোগিতা করবে। আপনাকে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে। অসাধারণ পেশাদার সাফল্যের একটা জায়গা কিন্তু তৈরি হবে। এছাড়াও আপনি যদি সাবধানতার সাথে সবকিছু করতে পারেন, এগিয়ে যেতে পারেন, সেটা ভালো হবে। আপনি কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। যদি ইঞ্জিনিয়ারিং পেশায় আছেন, কাজ করছেন, মাসটা বড় কিছু অর্জনের সুযোগ আসবে, সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। 13 তারিখ থেকে যখন মঙ্গল পঞ্চম ঘরে প্রবেশ করবে, তখন আপনার পেশাগত জীবনে বাধাগুলো কমে যাবে। চাকরির বাজারে পজিটিভ উন্নয়নের লক্ষণ আছে। ব্যবসা ক্ষেত্রে মাসটা ভালো, আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ করবেন, ব্যবসায়িক সম্প্রসারণ করতে পারবেন। এছাড়াও শনির অবস্থান আপনাদের মঙ্গলের এই দৃষ্টিগত ক্ষেত্র, অনেক ক্ষেত্রে সাফল্য কিন্তু আছে যদি প্রচেষ্টা আপনি ঠিক করেন। অর্থনৈতিক দিক থেকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে অবশ্যই অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন দিক থেকে লাভজনক জায়গা আছে। সেপ্টেম্বর মাসটা আপনাদের অবশ্যই শনির যে অবস্থান থাকছে, তার যে দৃষ্টিগত অবস্থান থাকছে, অর্থ সাশ্রয় করতে পারবেন, বড় সুবিধা পাবেন। পঞ্চম দ্বাদশ ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে দ্বিতীয় ঘরে অবস্থান, আপনার পরিবারের সমৃদ্ধি সম্পদ এগুলো বেড়ে যাবে। আপনি এমন অনেক জিনিস কিনতে পারেন যেটা আপনার পরিবারে আনন্দ মঙ্গল এগুলো নিয়ে আসবে। আন্তর্জাতিক কোনো উৎস থেকে আর্থিক সুবিধা আসবে, সেই সুযোগ আপনি পাবেন। অর্জিত অর্থ বৃদ্ধি করতে পারবেন। শনি মঙ্গলের পারস্পরিক দৃষ্টিগত সমস্যা, আপনি নির্মাণ কাজে জড়িত হবেন, নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, যার ফলে আয় হতে পারে। তবে মাসের শেষের দিকে রবি বুধের যে অবস্থান, সম্পত্তির মূল্য কিন্তু বাড়বে।
13 তারিখে মঙ্গল পঞ্চম ঘরে প্রবেশ করবে। একাদশ এবং দ্বাদশ ঘরের মুখোমুখি হওয়ার সাথে সাথে আপনার আয়ের একটা বিশাল বৃদ্ধি, ব্যয় কমে যাওয়া, এগুলো আর্থিক অবস্থার যথেষ্ট কিন্তু উন্নতি করবে, এটা আমরা আশা রাখতে পারি। যদি আমরা স্বাস্থ্যের দিকটা দেখি তাহলে কিন্তু বলতেই হবে স্বাস্থ্য আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। বিভিন্ন দিক থেকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সেপ্টেম্বর মাসটা আপনাদের রাশির অধিপতি যেহেতু বুধ, মাসের শুরুতে রবি কেতুর সাথে তৃতীয় ঘরে, যার ফলে হালকা শারীরিক কিন্তু সমস্যা থাকবে, অ্যালার্জি, ত্বকজনিত কোনো সমস্যা। এরপর 13 তারিখে মঙ্গল গ্রহ যখন চেঞ্জ হয়ে যাবে, 15-17 তারিখে বুধ, তারপর রবি, এই যে চেঞ্জ হবে গত অবস্থান, শনির দৃষ্টি, এই যে মানসিক উত্তেজনা প্রতিরোধ করার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে। পেট, ত্বকের রোগ আপনাকে যথেষ্ট অস্বস্তি দিতে পারে। আপনি যদি এইগুলো বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করেন, অনেক ঝামেলা এড়াতে পারবেন। আর এই মাসে আপনাকে অসাবধানতা এড়াতে হবে, আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে, ধ্যান করতে হবে, তবেই ভালো ফল লাভ করবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে প্রেমে আছেন, মাসটার শুরুটা খুব ভালো। শুক্রের অবস্থান, আপনি আপনার সঙ্গীকে আপনার পরিবারের সাথে পরিচয় করে দিতে পারবেন, বাড়িতে কোনো উত্তমকর পরিবেশ তৈরি করতে পারবেন। সেপ্টেম্বর 2025 পঞ্চম সপ্তম করে বৃহস্পতির দৃষ্টির রোমান্টিক জীবনকে উপকৃত করবেন। বৈবাহিক সম্পর্কের কথা বলতে গেলে বলতে হয় বিবাহের সম্ভাবনা আছে। 13 তারিখের পরে যখন মঙ্গল পঞ্চম ঘরে প্রবেশ করবে, তখন আপনার প্রেমের সম্পর্কে কিছুটা টানা পড়েন, অসুবিধা আসবে। আর এই সময়কালে আপনাকে সচেতন থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। 15 তারিখ থেকে যখন শুক্র তৃতীয় ঘরে প্রবেশ করবে, তখন আপনি আপনার স্ত্রীর সাথে আরও বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলবেন, বন্ধনকে শক্তিশালী করবেন। আপনি বন্ধুদের কাছ থেকে উৎসাহ পাবেন, যেটা আপনার বন্ধনকে অনেকটা শক্তিশালী করে দেবে। এছাড়াও বৈবাহিক ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন পজিটিভ দিক কিন্তু আছে, সৌভাগ্যের দিক আছে, শান্তি আপনি পাবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে। আর পারিবারিক সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনা করছেন, মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, পারিবারিক জীবনের দিক থেকে একটা বিনয়ী হতে হবে। শুক্রের অবস্থান, বৃহস্পতির অবস্থান, তাদের যে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই বলবো রবি বুধ কেতুর যে অবস্থান, গ্রহগত মিলন, পারিবারিক কলহ আসবে। একদিকে বাড়িতে শুভ ঘটনা ঘটবে, কোনো অনুষ্ঠান সমাবেশ যেখানে পরিবারের সদস্য অতিথি দুজনেই উভয়ই থাকবে, যার ফলে আনন্দময় পরিবেশ তৈরি হবে। অন্যদিকে মঙ্গল শনির প্রভাব পরিবারের সদস্যদের মধ্যে শান্তির অভাব তৈরি করবে, দ্বন্দ্ব, মতপার্থক্য এগুলো নিয়ে আসবে। এই বিরোধগুলো কখনো কখনো সমস্যাগুলোকে অনেক বাড়িয়ে দেবে। 13 তারিখ থেকে শুরু করে যখন মঙ্গল পঞ্চম ঘরে প্রবেশ করবে, 15 তারিখ থেকে যখন বুধ, তারপর 17 তারিখে যখন রবি চতুর্থ ঘরে প্রবেশ করে যাবে, তখন পারিবারিক ঝামেলা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তবে রবি এবং শনির পারস্পরিক এই দৃষ্টিগত প্রভাব পিতা পুত্রের মধ্যে উত্তেজনাকে বাড়াবে। সম্পর্কের মধ্যে সেই জায়গাটা ঠিক রাখতে হবে। বৃহস্পতির আশীর্বাদে অনেক সতর্কতা, ধৈর্যের সাথে আপনি কাজ করতে পারবেন। আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক পজিটিভলি চাইবে, প্রয়োজনীয় সমস্যায় সহায়তাও করতে হবে। তো এইগুলো আপনি অবশ্যই ভোগ করছেন, এগুলো আপনি দেখতে পাবেন। প্রতিকার কি করবেন? বৃহস্পতিবার কলা গাছে, অবশ্যই কলা গাছের গোড়ায় যদি ছোলার ডাল ফেলতে পারেন সেটা ভালো। গরুর সেবা করুন, সেটা অত্যন্ত ভালো। শুক্রের বীজ মন্ত্র জপ করুন, দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন।